আমি অন্ধ নই, আমার মাথা খারাপও না। SIR এর ব্যাখ্যা করা আমার উদ্দেশ্যও না, প্রয়োজনও না। বাংলা ব্যাখ্যা মনে রাখেন, ভোটার তালিকা সংশোধন হবে। দিন কতক আমাদের তাড়ালো NRC। কিসে তাড়ালো? সে বলো ঠান্ডা হয়ে গেছে, সে বলো ঠান্ডা হয়ে গেছে। এক এক সময় এক এক হাওয়া আসে না। এখন আর দেখেছেন যে মুখ টুক ঢেকে বেড়াতে কারো? এমনি বেড়ায়, ব্যতিক্রম আগেও বেড়াতেন, এখনো বেড়ানো ব্যাপার আলাদা। তো যা হোক, সে করোনা পার হয়ে গেছে। NRC এক ভাইরাস, সেও কিছুদিন তাড়ালো, সেও পার হয়ে গেছে। এখন বর্তমানে একটা জিনিসে তাড়াচ্ছে, কি বলেন দিন? কি কিসে তাড়াচ্ছে এখন? মানে এখন একটা বোঝা আমাদের ঘাড়ে চেপে থাকা মতো আছে, সেটা কি? SIR না? আরে বুঝতে না পারলে বলবেন তো। SIR এর ব্যাখ্যা করা আমার উদ্দেশ্যও না, প্রয়োজনও না। বাংলা ব্যাখ্যা মনে রাখেন, ভোটার তালিকা সংশোধন হবে কোনো বিষয়। কিন্তু আসলে রাধুনির গুণে না তরকারির নাম পাল্টে গেছে। মানে এটা নতুন কিছু না। SIR এটা পুরনো, 2002 সালে হয়েছিল, আবার নতুন করে হবে। আচ্ছা বাবা, একটু ভেবে বলেন দিন, ভোটার তালিকা সংশোধন হবে, ভোটার তালিকায় বা ভোটার লিস্টে যাদের নাম উঠেছে তারা কি নিজেরা নিজেরা লিখে দিয়েছেন হাত দিয়ে? একটু কথা বলেন না, দেননি তো? এটা বন্ধ করেন। নিজেরা নিজেরা তুলে দেননি তো? তাহলে তুলেছেন যারা, তারা সরকারেরই পোষা বা সরকারের পক্ষ থেকে নিয়োগ করা আধিকারিক তারা, তাই তো নাকি? তো সরাসরি মুখ দেখে তো কারণ নাম SIR এ ভোটার তালিকায় তোলা হয়নি তো। এরপরেও আবার তালিকা সংশোধন হবে কেন? না, যে কোনো কারণেই হোক, হয়তো আফগানিস্তানের কিছু লোক এ তালিকায় ঢুকে পড়েছে, যে কারণেই হোক পাকিস্তানের কিছু লোক ঢুকতেও পারে, বাংলাদেশের কিছু লোক হয়তো এ তালিকায় জায়গা পেতেও পারে। তো বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের লোকগুলোকে চিহ্নিত করে ওদেরকে তালিকা থেকে বাদ দিয়ে ফ্রেশ ভারতীয়, এদেশের ফ্রেশ নাগরিক, তাদের নামগুলোই তালিকাতে আবার রাখা হবে, বাকিদেরকে বাদ দেওয়া হবে। এই জন্য SIR। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? আচ্ছা, এবার একটু বলবেন বাবা, তালিকায় কি লেখা আছে নামের পাশে ব্র্যাকেটে আফগানিস্তানি, ব্র্যাকেটে লেখা আছে পাকিস্তানি, ব্র্যাকেটে লেখা আছে আব্দুল মুহিত, ব্র্যাকেটে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে আসা? আছে কি বাবা? নেই তো। তো বুঝবেন কি করে, বুঝবেন কি করে যে কোন লোকটা বাংলাদেশ থেকে আসা, কোন লোকটা পাকিস্তান থেকে আসা, কোন মুসলিমটা আফগানিস্তান থেকে আসা? বুঝবেন কি করে? গায়েও নাম লেখা নেই, আর ভোটার তালিকাতে যে নাম আছে ওর পাশেও তো কোনো চিহ্ন নেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বুঝবেন কি করে? বুঝবেন কি করে? রূপ চেহারা দেখে? রূপ চেহারা দেখে না, স্লোগান দেখে, মিছিল দেখে, আমরা ভারতীয় দাবি দেখে না। তো এই ফ্রেশ নাগরিক কারা চিনতে গেলে কিছু শর্ত দিয়েছে না? কিছু কাগজপত্র লাগবে না? লাগবে তো। যদি আমার নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকে, আমার বাপের নামও যদি না থাকে, আমি যতই চিল্লাই আমি এই দেশেরই নাগরিক, আমার এই চিল্লা চিল্লি টেকবে বলে মনে হয়? কথা বলেন না বাবা, টিকবে মনে হয়? হয় আমার নাম থাকতে হবে, আর না হয় আমার বাপের নাম থাকতে হবে। বাপের নাম আসে, আমি তখন ভোটার হইনি। বাপের নাম আসে মানে আমি তার ছেলে, মানে আমি দেশের নাগরিক। আমার নামও নেই, বাপের নামও নেই। খবর ভালো হবে মনে হচ্ছে না খারাপের দিকে যেতে পারে? খারাপের দিকে যেতে পারে। এবার একটু বলবেন বাবা, ভারতীয় নাগরিক হিসাবে যদি আমি থাকতে পারি, ফ্রি রেশন পাওয়া যাবে? পান আপনারা? পান না? পান না? ভারতীয় নাগরিকের তালিকায় নাম যদি রাখতে পারি, ফ্রি রেশন পাওয়া যাবে।
হসপিটালের চিকিৎসা পাওয়া যাবে, ব্যবসার লাইসেন্সটা পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, বা চাকরিদার হয়ে থাকলে চাকরি টিকে থাকবে। তালিকায় নাম না থাকে যদি, কথা বলেন না, তালিকায় নাম না থাকে যদি, নাম যদি বাদ পড়ে যায়, থাকবে কিছু, পাওয়া যাবে কিছু। এদেশের জন্ম নিয়েও যতই চিল্লায় আমি এই দেশেই জন্ম নিয়েছি, আমার সুবিধা দেওয়া হোক, এ চিল্লানোর 4 আনা পয়সা দাম নেই তো। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। ভারতবর্ষে জন্মালেই এই দেশের নাগরিক হয় না। ভোটার তালিকায় নাম কোন রকমে উঠলেও শিওর না যে আমি এই দেশের নাগরিক, যত সময় ফেরেশ তালিকা না বার হচ্ছে। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, তালিকায় নাম থাকবে তবে তো আমি নাগরিক হিসাবে সুবিধা পাবো। অন্য দেশ থেকে আসা মানুষেরা যেগুলো পাবেন না, আমি সেইগুলো পাবো। তালিকায় যদি নাম থাকে, এবার একটু দয়া করে বলবেন নাকি আমাদের গ্রামে, আমাদের থানায়, আমাদের জেলায়, আমাদের রাজ্যে, আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষেরাও বাস করেন কিনা? কথা বলেন না বাবা। ও বাবা জিরা ভাইরা, মনে কে দিন, একই পাড়ায় বাস করি, একই গ্রামে বাস করি, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আছে। আপনার গ্রামেও থাকতে পারে, আমার গ্রামেও থাকতে পারে। ও বাবা জিরা ভাইরা, মনে কে দিন, অমুসলমান যারা, ওরা নবীর দেওয়া এই সুসংবাদ, এই পুরস্কার গুলো পাবেন নাকি? কথা বলেন, কথা বলেন। যারা হিন্দু ওদের জন্য এ সুসংবাদ নাকি? যারা খ্রিস্টান ওদের জন্য এ সুসংবাদ নাকি? যারা ইহুদি ওদের জন্য এ সুসংবাদ নাকি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, যারা অগ্নি পূজারী, যারা সূর্য পূজারী, ওদের জন্য নবীর এই সুসংবাদ নাকি? ওরাও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। এ সুসংবাদ ওদের জন্য নয়, এ সুসংবাদ কাদের জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের জন্য। কথা ঠিক না ভুল? অন্যদের জন্য কি না। এ তালিকায় তো যাদের নাম থাকবে এ সুবিধাগুলো তারা পাবে। এ তালিকায় নাম নেই যাদের, তাদের জন্য না, তো তাদের জন্য সুসংবাদ না। আব্বাজান ভাইরা, মনে কে দিন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাবেন। জিবরাইলের মনটা খারাপ, অমনোযোগী হন না। জিবরাইলের মনটা খারাপ। আমার আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল, মন খারাপ কেন? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি এইমাত্র জান্নাত থেকে ঘুরে এসেছি। এখানে যত মানুষরা আছেন, আপনারা বলবেন নাকি জান্নাত থেকে ঘুরে আসলে মন খারাপ হবে না ভালো হবে? আনন্দ থাকবে তো? আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বলবেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক, আমি এইমাত্র জান্নাত থেকে ঘুরে এসেছি। আল্লাহ জান্নাতের ভিতরে আদম নবীকে দেখেছি, জান্নাতের ভিতরে নূহ নবীকে দেখেছি, সব নবীকে জান্নাতের ভিতরে দেখলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ভিতরে দেখলাম না। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, একটু হাসরের ময়দানে চলে যাও। ও বাবা জিরা মায়েরা, আমি যে মুহূর্তের কথা বলছি এই মুহূর্তটা হলো হিসাব নিকাশ অন্তে। হাসরের ময়দানে আর কেউ থাকবে না, যে যার জায়গায় চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে,
যাবে, জাহান্নামীরা ওরা জাহান্নামায় চলে যাবে, যে যার জায়গায় চলে যাবে। জিবরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাতের ভিতরে সবাইকে দেখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম না। আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল চলে যাও, হাসরের ময়দানটা একটু ঘুরে এসো, হাসরের ময়দানটা একটু দেখে এসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবার জান্নাত থেকে আল্লাহর হুকুম পেয়ে তিনি এবার হাসরের ময়দানে চলে যাবেন। হাসরের ময়দানে গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল তার ডানা মেলে দিয়ে হাসরের ময়দান এক প্রান্ত থেকে নবীকে, আমাদের নবীকে খুঁজতে থাকবেন। আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে নাই, মানে আমার নবীকে হাসরের ময়দানে কোথাও পাওয়া যাবে, যাও খুঁজে এসো, দেখে এসো। ফেরেশতা জিবরাইল হাসরের ময়দানে আমাদের নবীকে খুঁজবেন, খুঁজতে খুঁজতে নবীকে পেয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা হাসরের ময়দান ফাঁকা, এক আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে নবী আমার সিজদায় পড়ে আছেন। জিবরাইল সচক্ষে দেখতে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখের পানি এত পরিমাণে পার হবে, চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাবে। জিবরাইল আমাদের নবীকে কিছুই বলবেন না, আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ পাক, আপনার বন্ধুকে পেয়েছি, আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সিজদায় পড়ে এত কান্নাকাটি করছেন, আপনার নবীর চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে। ও জিবরাইল, আমার নবীকে কিছু বলনি। জিবরাইল বলবেন, আল্লাহ নবীকে কিছুই বলিনি, আল্লাহ আমি দেখেই চলে এসেছি। আল্লাহ বলবেন, জিবরাইল আবার চলে যাও, আমার নবী কেন কাঁদছেন? সবাই জান্নাতের ভিতরে, আর আমার সব থেকে প্রিয় বন্ধু তিনি জান্নাতের বাইরে, আবার হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন। আমি আল্লাহ, আমি এটা মেনে নেব না। জিবরাইল চলে যাও, আমার নবীর কান্নার কারণটা একটু জিজ্ঞাসা করো। জিবরাইল চলে যাবেন আল্লাহর নবীর কাছে, দূর থেকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা না ওঠান, আমি জিবরাইল আপনার সাথে কিছু বলার জন্য এসেছি। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিবরাইলকে শোনাবেন, ও ভাই জিবরাইল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দাবি যত সময় না পূরণ হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তত সময় সিজদা থেকে মাথা ওঠাবো না। একটু জোরে বলেন না। ওই দাবিটাই কি আল্লাহ তো শুনতে পাঠিয়েছেন, মাথা ওঠান। আল্লাহর নবী জিবরাইলকে সিজদায় পড়ে জিবরাইলকে কারণ জানিয়ে দেবেন। ভাই জিবরাইল আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহকে গিয়ে বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার একজন উম্মত জাহান্নামায় পড়ে থাকতে আমি জান্নাতের নেয়ামত ভোগ করব না। একটু জোরে বলবেন না। সকল নবীরা কিন্তু জান্নাতে, তাদেরও কিছু উম্মতেরা জাহান্নামে থাকবেন না থাকবেন না? কথা বলেন, থাকবেন তো? সকল নবীরা কিন্তু জান্নাতে থাকবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী, সবার নেতা যিনি, তার দাবি থাকবে আমার একজন উম্মত জাহান্নামে পড়ে থাকতে আমি জান্নাতের নেয়ামত ভোগ করব না। বাবা এখন এর আগেও কথা আছে, এর পরেও আসে, আমার যেটা প্রয়োজন সেটাই নিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা তারা শুধু সওয়াব বেশি পাবে, নামাজ পড়ার জায়গা বেশি পাবে, তারা শুধু নবীর রওজা দেখে আসলে নবীর শাফাত পাবে, বা নবীর সুন্নাতের অনুসরণ করলে তার ফজিলত, তার সওয়াব পাবে, এখানেই শেষ না। বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদের কপাল এত ভালো
তাদেরকে জাহান্নামে রেখে তাদের নেতা জান্নাতে যাবেন না। একটু সুবহানাল্লাহ বলেন। একটু বোঝার জন্য অনুরোধ করছি, আর কয়েক মিনিট। এই গ্রামে অমুসলিম যারা আছেন তারাও মানুষ। এ সুসংবাদ কি তাদের জন্য? কাদের জন্য এ সুসংবাদ? কাদের জন্য? যারা মুহাম্মদ রাসূলের উম্মত তাদের জন্য তো, অন্যদের জন্য না তো। আর এদেশে জন্মালেই হবে না, তালিকায় নাম থাকতে হবে তো। কথা বলেন না বাবা। আচ্ছা এইবার একটু বলবেন, তালিকায় নাম না থাকলে যদি পরাধীনতার জীবন কাটাতে হয়, সব সুবিধা থেকে যদি বঞ্চিত হতে হয়, গোড়ায় বলেছিলাম সব নেতার থেকে আমার নেতার পাওয়ার বেশি, আমি ওই নেতার অনুসারী, তাই আমার পাওনা বেশি। তালিকায় নাম আছে তো? আমার কথা বুঝতে পারেননি মনে হচ্ছে। সব নেতার থেকে আমার নেতার দাম বেশি, পাওনাটাও বেশি। তালিকায় নামটা আছে তো, বা তালিকায় নামটা থাকবে তারপরে তো। কিছু মনে নেন না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ওই মদিনার বদশত মি নবী সরোয়ার ওই মদিনার বদশত মি নবী সরোয়ার শান্তি নিয়ে এলে তুমি ধরির ধারার পার ওই মদিনার বদশত মি নবী সরোয়ার জগত ছিল অশান্ত দূর হলো সব ভুল ভ্রান্ত জগত ছিল অশান্ত দূর হলো সব ভুল ভ্রান্ত তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা শান্তি দিয়ে ভরলে ভুবন মিটলো হাহাকার ওই মদিনার বদশত মি নবী সরোয়ার ওই মদিনার বদশত মি নবী সরোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه السلام সম্মানীয় আজকের এই মজলিসের সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রেখেছেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্র খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানার ডিরেক্টর, আমার বড় ভাইয়ের সমতুল্য মোহতারাম মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, তার আগে বক্তব্য রেখেছেন আপনাদেরই গ্রামের বা আপনাদের এলাকার গৌরব, যোগ্য আলেম, যোগ্য শিক্ষক জনাব মোহতারাম মাওলানা মুফতি ভাই জাহাঙ্গীর সাহেব। সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেম। আমি অন্ধ নই, আমার মাথা খারাপও না,